হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি এবং মাম্মা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারের জন্য। মাম্মা আর আমি বাজার করি একসাথে, আমার খুব ভাল লাগে, মাম্মারও খুব ভাল লাগে। সপ্তাহের বাজারটা একেবারেই করে নিই, সারা সপ্তাহেরটা। তো বাজারে একটু বেলার দিকে গেলেও কিন্তু কালকে ভিড় বেশ ভালোই ছিল। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, সব জোগাড়জান্তি করে দিয়েছিলাম প্রসেনজিৎকে। আজকে যেহেতু সানডে ছিল, সেই কারণে প্রসেনজিতের দায়িত্ব পড়েছিল চিকেন কারি আর একটুখানি বিরিয়ানি করার, কারণ আজকে মামা খাবার কথা ছিল আমাদের এখানে। আর মাম্মার করেছিলাম এমনি প্লেন চিকেনের পাতলা করে ঝোল, যেটা করি। মাম্মাকে তো লঙ্কা বা স্পাইসি কিছু দেওয়া হয় না। তো বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। অ্যান্ড আলুগুলো, এটা চন্দ্রমুখী আলু, সফট হয়ে গেছিলো একদম। আর চিকেনটাও ওয়েল ম্যারিনেটেড ছিল, তো চিকেনও একদম পুরো গলে গেছিলো। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আর দেখতেই পাচ্ছ আমি ভীষণ টায়ার্ড ঠিক না, চোখ মুখটা হয়তো একটু বসা বসা, কারণ সকাল থেকে ঠিক জাস্ট বাজার থেকে ফিরেছি। তারপর থেকে মাইগ্রেনের যন্ত্রণা না চোখ থেকে যন্ত্রণা জানি না, কিছু একটা হচ্ছিল। মাইগ্রেনের বোধহয় যন্ত্রণা, প্রথমে এক সাইড দিয়ে শুরু হলো। আর আমার অ্যাকচুয়ালি ক্লাস 5 থেকে চোখে চশমা। কোনো কিছু নেগলিজেন্সি না করতে নেই, চশমা পরবো না, কারণ আমি কাজল পরতে ভীষণ ভালোবাসি। আর সামাও আমার মনে হয় যে চশমা পরলে বোধহয় আমার ফেসটা আরও বিগড়ে যায়। যাই হোক, মাঝে মধ্যে পরতাম, কিন্তু কন্টিনিউ করতাম না। তারপর 2 দিন আগে ডাক্তার দেখালাম, উনি বললেন যে পাওয়ার বেড়ে গেছে, চোখ ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই না হওয়ার জন্য একটা টিয়ার ড্রপ দিয়েছেন আমাকে, টিয়ার ড্রপই মেবি নামটা, তো সেটা দিয়েছে। আর শুয়েছিলাম এতক্ষণ ধরে, এই জাস্ট বিছানা টিছানা একটু গোছালাম। আর মাথায় এই চোখটা ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছে, চোখের এখান থেকে পেনটা উঠছে এরকমভাবে। মাইগ্রেনের পেন আমার বাঁ দিকেই হয়, এক সাইডে। এইসব হচ্ছে। তো চশমা এখনও করানো হয়নি, এক চোখে এসছে -1 আর এক চোখে -1 পয়েন্ট সামথিং। তো ড্রপটা দিচ্ছি। এবার ড্রপ মানে আমি জানি না কেন আমি এখানে এত লেজি কেন হচ্ছি। হায়দ্রাবাদে তো সবটা একাই সামলাতাম, এখানে তাও আমার হাউস হেল্পার আছে। আজকে প্রচণ্ড সকালে বৃষ্টি, তাও উনি এসেছেন, জানে যে আমি কিছু করতে পারবো না। এখানে আসলে এরকম হয়ে যায় কেন, আই রিয়েলি ডোন্ট নো। তো চোখের ড্রপটাও যে ঠিকঠাক দেবো, মামা কিন্তু যেদিনকে বলেছি সেদিনকেই এনে দিয়েছে মামা, তাও ঠিকঠাকভাবে দিচ্ছিলাম না। যাই হোক, এবার এত যন্ত্রণা করছিল, মামা এসেছিল খেতে। আজকে মেয়ে বায়না করেছিল চিকেন খাবো, তো মামা 1 কেজির ওপরে চিকেন এনেছিল। মামার জন্য আর মেয়ের জন্য চিকেন কষা ছিল, আর আমাদের ওই কষাটাকে একটু স্পাইসি করে বিরিয়ানির মশলা দিয়ে একটু বিরিয়ানি করা হয়েছিল। যাই হোক, তো দেখছি যে না পারা যাচ্ছে না, প্যারাসিটামল খেলাম। তো এখন শুয়েছিলাম চোখ বন্ধ করে। ড্রপটা সারাদিনে 3 বার, আপাতত 2 বার দেওয়া হয়েছে। চশমাটা এখনও করানো হয়নি। এবার চশমাটা বেসিক্যালি আমি হিমালয়ার চশমা পরি, তো এবার ইচ্ছা আছে লেন্স কার্ট থেকে করাবো। তো লেন্স কার্টটা বটতলায়, আমাদের এখান থেকে একটু দূরে, তো এখনও সেখানে যাওয়া হচ্ছে না আর কি। সেই জন্য ফোন টোনও বেশি দেখতে পাচ্ছি না। আমার ব্লগিং খুব ভালো লাগে, যে ডেলি ব্লগগুলো দেখি সেগুলোও খুব একটা দেখতে পাচ্ছি না, হয়তো একদিনেই কয়েকটা দেখে নিচ্ছি এরকম। তো এখন সন্ধে দেবো, আর ধুনো শেষ হয়ে গেছে। আর আমার না মানে আমি দেখেছি ডিউরিং প্রেগনেন্সি থেকেই আমার না ওই ধুনোর গন্ধটা ভীষণ ভালো লাগে। আমার যেন না খিদে পেলে যেরকম ক্রেভিং হয়, আমার সেরকম না ধুনো স্মেলটা একটা ক্রেভিং হয়। তো এখন দেখছি যে নেই, দেখা যাক প্রসেনজিৎকে বলবো যদি একটু এনে দেয়।
এবার রাত্রিরে কি হয় দেখি। রাত্রিরে প্রসেনজিতের মতো আছে। তা আজকে একজনের ব্লগ দেখছিলাম, আমি দিভাই বলি, সুচন্দা দি, তো পান্তা ভাত, তার আজকেই আমি ব্লগটা দেখছিলাম। এবার আমার দুপুরের কিছুটা ভাত আছে, তার ওই পান্তা ভাত থেকে আমার এতটাই ক্রেভ উঠেছে। যাই হোক, পেটটা ভরা ছিল বলে আমি ভাবছি যে দুপুরের ভাতটাকেই যদি একটুখানি ফ্রিজে ঢুকিয়ে রাখি তাহলে তো ঠান্ডা হয়ে যাবে। সেটা পান্তা ভাত না হলেও হয়তো পান্তা ভাতের মতো ফিল দিতে পারবো না, কিন্তু লাইক যাই হোক একটা সিমিলারিটি কিছু। ঠান্ডা জল জল ভাত দিয়ে একটু আলু সেদ্ধ করে নেবো, আমি খেয়ে নেবো, প্রসেনজিৎ বিরিয়ানি খেয়ে নেবে, মেয়ের চিকেন আছে। আর বিশ্বাস করো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। একটা ডাবও এখন এখানে দাম হয়েছে 70-80 টাকা এই গরমে। একটা পাতিলেবু কিনতে যাও তার দাম 8 টাকা। যাই হোক দেখা যাক কি করি। তো ইভিনিংয়ে আমি একটুখানি স্যান্ডউইচ টাইপের করেছিলাম, ওই বাটার ব্রেড চিজ আর একটু অরিগানো দিয়ে। আমার বেশ এটা খেতে ভালো লাগে, চিজটা অ্যাকচুয়ালি আমার ভীষণ প্রিয়। তো রাত্রিরে ভেবেছিলাম আজকে পান্তা ভাত খাবো, তো তারপরে দেখলাম যে না, বিরিয়ানি অনেকটা আছে, আমি যদি পান্তা ভাত খাই তাহলে বিরিয়ানিটা আবার নষ্ট হবে, আর বিরিয়ানি বাসি করে খাওয়ার কোনো দরকার নেই বাবা। তো পান্তা ভাতটাকে কী করলাম, বেশ ভালো করে জল দিয়ে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর বিরিয়ানিটা আর একবার গরম করে নিচ্ছি। যদিও বিরিয়ানিতে রাত্রিরে শুধু আলু ছিল, চিকেন ছিল না, আর মাম্মার জন্য এই সবজিগুলো কেটে রেখেছিলাম কারণ মাম্মা স্কুল। তো চলো ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।